আচ্ছা, আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের যে কানেকশনটা আছে, এদিকে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা কানেক্ট করা। আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখব, তার পাশাপাশি দেখব যে আমাদের বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট যে অপশনটা আছে, যে টুলসটা আছে ফেসবুকের, ওই টুলসটার সাথে আমরা পরিচয় হবো জাস্ট আজকে। আমরা তেমন কোনো কিছু করবো না, জাস্ট আমরা পরিচয় হবো। এটা বুঝতে পারছেন? তো এদিকে আমাদের প্রথমে বলতেছে কি কানেক্ট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল। তো আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি, কোথায় নেই আমরা একটু দেখি। একটু চেঞ্জ করে দিছি আর কি, ওই দিন তো ইয়া করি নাই। ইনস্টাগ্রাম প্রোফাইলটা কি? ইনস্টাগ্রাম প্রোফাইলটা হচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলের মতোই একটা প্রোফাইল, সোশ্যাল মিডিয়া। ওইটা হচ্ছে একটু মানে ফেসবুকে তো সবাই থাকে, ফেসবুকের মানুষ মানে কোনো ধরনের মানুষই ফেসবুকে অভাব নাই। কিন্তু ইনস্টাগ্রামে গেলে দেখবেন যে ইনস্টাগ্রামে খুব কম মানুষ আছে যারা মানে একটু থাকে না কিছু, মানে ফেসবুকে যেরকম মানে উল্টা পাল্টা আপনি নিউজ পান, ইনস্টাগ্রামে এরকম খুব কম পাবেন। ইনস্টাগ্রাম মূলত যে সোশ্যাল মিডিয়া হচ্ছে, এটা ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া। এটা যখনই এটা আবিষ্কার হয়েছিল, যারা এটার ফাউন্ডার তারা এটা আবিষ্কারই করছিল ফটো শেয়ারিং এর জন্য। যেমন স্ন্যাপচ্যাট, এটার মেইন কাজ হচ্ছে কি ছবি তোলা, ছবি শেয়ার করা, এই জিনিসগুলোই তারা এইটাতে করে। তো এস ইনস্টাগ্রামের যে বিষয়টা, ওইটা ফাউন্ডেড যে অবজেক্টিভ ছিল, ওই অবজেক্টিভ ছিল ফটো শেয়ারিং। বর্তমানেও আমরা ফটো শেয়ারিং করি, কিন্তু ফটো শেয়ারিং এর পাশাপাশি ফেসবুক যখন এটা অ্যাকোয়ার করে তখন এটাতে ফেসবুকের যে টুলসগুলো আছে, মানে অ্যাডের যে টুলসগুলো আছে, ওই টুলসগুলো তারা ওইটাতে ইন্টিগ্রেট করে দেয়। তো আমাদের এখন যদি অ্যাড চালাইতে হয় ফেসবুকে, যদি আমরা অ্যাড চালাতে যাই বা মেটারে যদি আমরা মার্কেটিং অ্যাঙ্গেলে ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকা মাস্ট। আদারওয়াইজ আমার ফেসবুক অ্যাড চালাতে দিবে না। বুঝতে পারছেন? এই যে রুলসটা বললাম, এটা রিসেন্টলি আসছে, সর্বোচ্চ ২-৩ মাস হবে যে এই নিয়মটা আনছে তারা। আগে প্রোফাইল না থাকলেও আপনি করতে পারতেন। এখন বিষয় হচ্ছে যে কেন তারা আপনার এই জিনিসটা যাচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা থাকতে হবে। আপনি যদি মার্কেটিং করতে চান বা আপনি যদি অ্যাড চালাতে চান, আপনার প্রোফাইলটা কেন থাকতে হবে? একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার একটা পেজ আছে, আপনার একটা দোকান আছে। এখন এই দোকানে কোন দিক থেকে মানুষ আসবে এটা আপনি জানেন না। ধরেন কান্দিরবার মোড়ে আপনার একটা দোকান আছে। এখন কান্দিরবার মোড়ে আপনি যদি চিন্তা করেন সারা দিনে কান্দিরবার মোড়ে কুমিল্লার মানুষ খুব কমই থাকে, আশেপাশের মানুষ বেশি থাকে। কারণ তারা এদিকে জবের জন্য আসে, কাজের জন্য আসে, বিভিন্ন কাজ করতে আসে তারা। তো আপনি আপনার যে দোকানটা আছে ওইদিকে যে আপনার কুমিল্লার মানুষই ঢুকবে শুধু এমন তো না, বাইরের মানুষও আসতে পারে। আপনার যে ফেসবুক শপটা আছে বা ফেসবুকের যে পেজটা আছে, এর ভিতরে যে আপনি শুধু কুমিল্লার ভিতরেই সেল করেন, কুমিল্লার বাইরে থেকে কেউ আসবে না বা অন্য কোনো প্রোফাইল থেকে কেউ দেখবে না, অন্য প্রোফাইলে ফেসবুকে নাই কিন্তু সে ইনস্টাগ্রামে আছে, এরকম মানুষ দেখবে না, এটা কিন্তু ফেসবুক পছন্দ করে না। কারণ ফেসবুকের দরকার কি? ফেসবুকের দরকার ডাটা। আর আপনার দরকার কি? আপনার দরকার সেলস। ফেসবুক যত বেশি ডাটা নিতে পারবে, যত বেশি অপটিমাইজ করতে পারবে, যত বেশি মানুষে জানতে পারবে, তত বেশি আপনার সেলস জেনারেট করে দিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তো যত বেশি মানুষ যেদিকে আছে অত বেশি মার্কেটিং আমরা ওই জায়গাতেই করব। যেদিকে মানুষ বেশি ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন বেশি। বিষয়টা ক্লিয়ার? এই কারণে একটা ব্র্যান্ড যখন ওপেন হয় বা একটা শপ যখন বা একটা বিজনেস যখন ওপেন হয়, তার যতগুলো প্রোফাইল হয় সবগুলো প্রোফাইলে সে তার প্রেজেন্স রাখে। কারণ কোন দিক থেকে যে তার ক্লায়েন্ট আসবে বা কোন দিক থেকে যে তার প্রোডাক্টটা মানুষের পছন্দ হয়ে যাবে আপনি বলতে পারবেন না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, ধরেন ফেসবুকে আপনি একটা অ্যাড দেখছেন, ধরেন আপনি একটা মগেরই অ্যাড দেখছেন ফেসবুকে, বা আপনার কোনো একটা জিনিস পছন্দ, মানে আপনার এই মুহূর্তে এই জিনিসটা দরকার, বা আপনি এই জিনিসটা আপনার কোনো একটা ফ্রেন্ডে বলছেন বা ফ্যামিলি মেম্বারে বলছেন যে এই জিনিসটা আমার দরকার। ঠিক আছে? তো আপনার এই জিনিসটা অ্যাডটা কিন্তু আপনার সামনে আসলো, কিন্তু আপনার এটা ফেসবুকে পছন্দ হলো না, আপনার এটা কোথায় পছন্দ হলো, আপনার ইনস্টাগ্রামে পছন্দ হলো, বা ধরুন অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়াতে বা গুগলে যায় পছন্দ হলো। আপনি ওই জায়গাতে ক্লিক করলে দেখবেন যে ঘুরে ফিরে আপনার কোনো না কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, বা কোনো একটা ফেসবুকে নিয়ে আসবে, নাহলে কোনো একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবে। আপনি কোনো না কোনো একটা জায়গাতে রিডাইরেক্ট হবেনই। এই যে আপনার রিডাইরেক্ট করা হলো, রিডাইরেক্ট আমরা কেমনে করলাম? এই যেগুলো প্রোফাইলগুলো আছে বলে তো আপনার রিডাইরেক্ট করতে পারছি। এই প্রোফাইলগুলো যদি না থাকতো আমি তো আপনার রিডাইরেক্ট করে আনতে পারতাম না, বা আপনি এই সম্পর্কে জানতেন না যে এরকম একটা জিনিস আছে, বা আপনি আপনার এই জিনিসটা দরকার, আপনার এই জিনিসটা এই জায়গাতে আছে, আপনি ওই জায়গা থেকে জিনিসটা কিনতে পারেন। এই জিনিসটা তো আপনি করতে পারতেন না। তো আমরা যখন কাজ করব, কোনো ক্লায়েন্টের কাজ যখন করব, ধরেন ক্লদিং বিজনেস হোক বা যে কোনো বিজনেস হোক, হোক এটা আপনার মেডিকেল বিজনেস বা হোক এটা জেনারেল কর্পোরেট বিজনেস বা যে কোনো ধরনের বিজনেস, আপনার যখন কাজ করবেন ওই কাজটারে খুব প্রপার ওয়েতে করবেন, মানে চ্যানেল করে নেবেন। যেমন আমি এখন ফেসবুক পেজ করছি, এরপর আমি ইনস্টাগ্রাম করব, এরপরে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি, সাথে সাথে কানেক্ট করে দিছি, ইনস্টাগ্রাম এখন করব, তারপরে আমি লিঙ্কডিনে যাব, তারপরে টিকটক করব, তারপরে পিন্টারেস্ট করব, এরকম করে করে আমি চ্যানেল করতেছি। আমি কি আসলে কি করছি? আমি চ্যানেল করতেছি। আপনি যদি
পুরো কোর্সটা শেষের পরে দেখেন তখন দেখবেন আমরা একটা চ্যানেল করছি যে আমার কোনো না কোনো জায়গাতে ক্লায়েন্টটা আছে, আমি যে প্রোডাক্টটা সেল করবো ওই কোনো না কোনো জায়গায় সে আছে, সে ওই জায়গা থেকে আমি তারা অ্যাকোয়ার করতে পারবো যে কোনো চ্যানেল। এবার সে ফেসবুকে যেতে চাইলে আমারও পাবে, ইনস্টাগ্রামে যেতে চাইলেও আমারও পাবে, লিঙ্কডিনে যেতে চাইলেও আমারও পাবে, বা পিন্টারেস্ট থেকেও আমারও পাবে। এমনভাবে আমি চ্যানেলটা সেট করবো। এখন কথা হচ্ছে যে কোন রিজিয়নের জন্য কোন সোশ্যাল মিডিয়া ইউজ করবেন। আপনি যদি পিন্টারেস্ট বাংলাদেশের জন্য ইউজ করেন কাজ করবেন, বাংলাদেশে পিন্টারেস্ট এত বেশি ইউজ করেন, কিন্তু বাংলাদেশে কোনটা ইউজ করে, বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজ করে বেশি, ফেসবুক ইউজ করে বেশি। এই কারণে আমরা বাংলাদেশের রিজনের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর খুবই প্রায়োরিটি দেয় বেশি। টিকটকটা আমরা হয়তো মনে করি যে আরে এটা তো টিকটক আর ফাইজলামি করে নাচানাচি করে এই সেই, ডাজেন্ট ম্যাটার, যে যা ইচ্ছা তা করবে, আপনার হচ্ছে অ্যাডের কথা। আপনি ওই নাচের উপর দিয়ে অ্যাড চালাই দেন, ওই অ্যাডের উপর যদি সেল আসে আপনার প্রফিট, আপনার লাভ, ঠিক না? কে কি করতেছে ডাজেন্ট ম্যাটার। আপনার কথা হচ্ছে যেদিকে মানুষ আছে ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আসেন এদিকে দেখেন, আমরা যখন ওই জায়গাতে ক্লিক করলাম তখন আমার এদিকে আনছে বলতেছে যে নো ইনস্টাগ্রাম কানেক্টেড। তো আসেন কানেক্ট অ্যাকাউন্ট করি। কানেক্ট অ্যাকাউন্ট করলে বলবে যে আমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আইডি পাস দিয়ে লগ ইন করতে বলবে। আমার তো কোনো অ্যাকাউন্ট নাই। দেখেন আমার একটা এই ল্যাপটপে মানে এই ব্রাউজারে আমার একটা ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে, মানে একটা লগ ইন করা আছে। তো আমার বলতেছে সাইন ইন উইথ অ্যাডস মার্কেটার্স। তো আমি তো আর এটা দিয়ে করবো না, আমি করব কি, এই দিক থেকে আমি কোনো কিছু করতে পারছি না, ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে দেখবেন যে আবার আবার আগের জায়গায় নিয়ে আসবে। আমরা এখন করব সোজা চলে যাব ইনস্টাগ্রাম, বা এই যে দেখেন আমার এদিকে ইনস্টাগ্রাম আছে, চাইলে আপনি instagram.com ইয়ে করবেন, সার্চ করবেন ইনস্টাগ্রাম, instagram.com লিখলেই হবে। হ্যাঁ আসেন আমি পুরোপুরি, আপনারা যখন instagram.com লিখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। মানে প্রথমে গুগলে সার্চ করলেন, করার পর প্রথম যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম লেখা থাকবে ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গাতে নিয়ে আসবে। যেহেতু আমার এই ল্যাপটপে অলরেডি প্রোফাইলগুলো আছে এই কারণে আমার ওই স্টেপটা দেয়নি, সরাসরি আমার প্রোফাইলে নিছে। তো আপনারা এই স্টেপটা পাবেন। এই স্টেপে কি করবেন, আপনার তো প্রোফাইল নাই, ধরে নিচ্ছি প্রোফাইল নাই, আপনার ক্লায়েন্টের প্রোফাইল নাই। তো এদিক থেকে কি করবেন, সাইন আপ। সাইন আপ কোনটা, সাইন ইন কোনটা বুঝেন? সাইন আপ আর সাইন ইন জিনিসটা ক্লিয়ার মানে ধারণা আছে কিনা? না, সাইন ইন হচ্ছে যে আপনার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করবেন। আর সাইন আপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাই, আপনি নতুন করে অ্যাকাউন্ট করবেন। বিষয়টা বুঝতে পারছেন? আমরা যখন মানুষকে বলি যে সাইন ইন করেন, তারা ওই নো সাইন আপ করতে যায়, আবার সাইন আপ বলতে গেলে সাইন ইন করতে যায়। সাইন ইন আর লগ ইন, লগ ইন আমরা কোন সময় বলি, সাইন ইন আমরা হচ্ছে যে এটা একই জিনিস। বিষয় হচ্ছে যে সাইন ইন যখন লেখা থাকে এটা আমার উপরে ডিপেন্ড করে আমি বাটনটা কি দিচ্ছি, সাইন ইন দিব না লগ ইন দিব। যেমন ফেসবুকে যদি যান আপনার সাবমিট লেখা আসে, ওই লগ ইন অপশনটাই তারা সাবমিট বলে। প্রতিটা প্রোফাইল বা প্রতিটা কোম্পানির আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হয়। ওইদিকে তারা বলতেছে লগ ইন, আবার এদিকে বলছে সাইন ইন। তারা কিন্তু সাইন আপ লিখতেছে, তো সাইন আপ লিখতেছে, তারা এদিকে লিখতে পারতো সাইন ইন। ঠিক আছে, আবার অনেক সময় লেখা যায় সিঙ্ক ইন, মানে সিঙ্ক করে প্রোফাইলগুলো সিঙ্ক করে, একই প্রোফাইলের সাথে সিঙ্ক করে। দেখুন কিছুক্ষণ পরে আমরা একটা সিঙ্ক করব, মানে ফেসবুকের সাথে আমাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে ওটা সিঙ্ক করে দিব। ফেসবুক প্রোফাইল আমরা যেটা দিয়েছি বা ফেসবুক পেজে যেটা দিয়েছি এটা অটোমেটিক হোয়াটসঅ্যাপে সিঙ্ক হবে। মানে একটা জিনিস আরেকটা জায়গাতে, একটা জায়গার জিনিস আরেকটা জায়গাতে যখন এট এ টাইম চলে যায়, কিছু না করার মাধ্যমে চলে যায়, ওটা আমরা বলি সিঙ্ক, সিঙ্কিং। বুঝতে পারছেন বিষয়টা? তো সাইন আপ হচ্ছে আপনার কোনো প্রোফাইল নাই, আপনার প্রোফাইল মানে একদম নতুন করে প্রোফাইল খুলবেন, ওইটার বলে আমরা সাইন আপ। আর আপনার প্রোফাইল আছে, আইডি পাসওয়ার্ড আছে, আপনি জানেন, সেটার আমরা বলি সাইন ইন। বিষয়টা বুঝতে পারছেন? আসেন সাইন আপ করি। আপনার মোবাইল নাম্বার বলেন। 6 45 97 19। ওইটার নাম কি দিয়েছিলাম আমরা, ক্লথ জোন, ক্লথ জোন ইউজার নেম। ওইটাতে ক্লথ জোন বিডি ছিল না ক্লথ জোন কুম ছিল, কুমিল্লা বিডি।
ছিল কুমিল্লা। Shit, একটু আচ্ছা, পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপাতত, আপনারা এরকম করে পাসওয়ার্ড দিবেন না কোনো সময়, হ্যাঁ? তারপর আমি একটু চেঞ্জ করে দিই। আসেন দেখি সাইন আপ করি। ইনস্টাগ্রামের এই জিনিসটা খুব বিরক্ত লাগে। নেট নাই। আচ্ছা, নেটওয়ার্কের কারণে তো আমরা এটা করতে পারলাম না। আসেন আবার করি। আপু কষ্ট করে আবার নাম্বারটা বলবেন। 01 6 45 96 Watson। এরপর আপনার বলতেছে আপনার বার্থডে দিতে, ঠিক আছে? এখন আপনার যেটা আছে আপনি ওটা দিয়ে দিতে পারেন, আমি জাস্ট একটা দিয়ে দিলাম। বার্থডে গুলো অবশ্যই আপনারা ওই চেষ্টা করেন যে আপনাদের এনআইডি কার্ড যেটা আছে ফেসবুকের ক্ষেত্রে, কারণ ভেরিফাই করে ফেসবুক, আপনি যখন অ্যাড ম্যানেজার খুলবেন তখন ওই জায়গাতে আপনার ভেরিফাই করবে, তো ওই জায়গার আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী নাম দিবেন, তারিখ অনুযায়ী ডেট দিবেন, ঠিকানা দিবেন ওই কার্ড অনুযায়ী, ঠিক আছে? যাতে ভেরিফাই করলে মেটা যখন আপনারা ভেরিফাই করবে তখন যাতে কোনো ধরনের সমস্যা ফেস না করেন, ইজিলি যাতে ফেস করতে পারেন। আপনার কাছে একটা কনফার্মেশন কোড গেছে, কনফার্মেশন কোডটা বলেন। আসবে দেখেন, নাম্বার ঠিক আছে, কোড যাবে। পাইছেন? পান নাই? আরেকটা নাম্বার বলেন কেউ, কারোর নাম্বার বলেন, বলেন। আবার দেবো। 01 6। আচ্ছা বাদ দেন, এটা আমরা অন্যভাবে করার চেষ্টা করি। এটা আমরা আপাতত অফ রাখি, মেটা সুইটটা আমরা দেখি।
মেটা সুইট বিষয়টা হচ্ছে কি, আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যে কানেক্ট করতেছেন, দেখবেন আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমি মেটা সুইট থেকে যদি পোস্টটা করি তাহলে আমার একসাথে দুই জায়গাতে পোস্ট হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি ওই জায়গাটা ইউজ করি নাই। আজকে আপনাদেরকে মেটা সুইটটা দেখাবো। দেখবেন আপনারা যখন প্রোফাইলটা বানাবেন, আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা তো আপনারা হচ্ছে এই যে এদিকে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আপনি বানাবেন, যে ক্লক জোন। কিন্তু আপনি যখন এই ফেসবুকের লোগোটাতে ক্লিক করবেন তখন আপনার হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে দেখবেন যে হাতের বাম পাশে ডান পাশে কিছু জিনিস থাকবে, এই জায়গাতেও কিছু জিনিস থাকবে, এই জায়গাতেও কিছু জিনিস থাকবে। তো এই যে জায়গাটা আছে এই জায়গাটার ভিতরে দেখবেন যে আপনার কিছু শর্টকাট থাকবে, কিছু সাজেস্টেড থাকবে, আর কিছু হচ্ছে আপনার ফেসবুক দিছে, আপনার প্রোফাইলটা খোলার পরে ফেসবুক আপনার কিছু টুলস দিবে, ওই টুলস গুলো আপনার এই পাশে থাকবে। ঠিক আছে? এই টুলস গুলোর ভিতরে দেখেন প্রথমে আছে আপনার প্রোফাইলটা, এরপর আছে অ্যাডস ম্যানেজার, এরপর আছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারে হচ্ছে অ্যাডস ম্যানেজার হচ্ছে আমরা অ্যাডস গুলো ওই দিক থেকে রান করি, মানে অ্যাডস গুলো যেগুলো দিব ওইগুলো সব আমরা এই জায়গা থেকে দিব, এটা আমরা পরে দেখবো। অ্যাড সেন্টার হচ্ছে আমরা অ্যাড গুলো চালাইলাম, এই অ্যাড গুলোর রেজাল্ট গুলো আমরা এদিকে পাবো, যে কেমন রিচ করলো, কত টাকা স্পেন্ড হলো, কার কার কাছে গেল, কোন মানে কোন কোন জেলায় দেখালো, এই সব কিছু আমরা অ্যাড সেন্টারের ভিতরে রিপোর্ট গুলো পাবো। এরপর হচ্ছে মেটা সুইট। মেটা সুইটটা হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ আপনার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করা, মানে ফেসবুকের যত মেটার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে এক শাখায় এক জায়গাতে নিয়ে আসছে। ধরেন মেটা সুইট উপরের দিকে যদি আপনি চিন্তা করেন, উপরের দিকে মেটা সুইট চিন্তা করেন, নিচে ফেসবুকে বা মেটার যতগুলা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট যদি আপনি চিন্তা করেন, ওই জায়গাতে যদি কোনো কিছু পোস্ট করেন আর সবগুলো যদি ওই মেটা সুইটের সাথে কানেক্টেড থাকে, আপনি মেটা সুইটে কিছু পোস্ট করছেন, সব কিছু বাকি প্রোফাইলগুলোতে চলে আসছে। এটা বুঝতে পারছেন? মানে ইটস এ কাইন্ড অফ আপনার ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। ঠিক আছে? ম্যানেজারের ভিতরে কোনো কিছু বসাইছেন, ম্যানেজার অটোমেটিক সবগুলো প্রোফাইলে এগুলো সিঙ্ক করাই দিয়েছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি মেটা সুইটে ক্লিক করি, মেটা সুইটে ক্লিক করলাম, এটা আমাকে মেটা সুইটে রিডাইরেক্ট করতেছে। আপনাদের প্রথমে মেটা সুইট, আমার তো মেটা সুইট অলরেডি করা আছে। আপনাদের মেটা সুইট যখন করা থাকবে না, মানে করা তো থাকবে না, যদি করা থাকে তো ভালো, যদি করা না থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের কি আসবে, আপনাদেরকে বলবে কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্ট। আপনি জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করলে আপনার এই ইন্টারফেসে নিয়ে আসবে, কিছু না, জাস্ট একটা স্টেপ থাকবে মাঝখানে। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট একটা অ্যাকাউন্ট আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে বলবে বা সাইন ইন করতে বলবে, আপনি সাইন ইন করবেন, এই ইন্টারফেসে নিয়ে আসবে। ক্লিয়ার বিষয়টা? না বুঝলে বললেন। এবার আসেন আমরা এই বিষয়গুলোর সাথে একটু পরিচয় হই। এটা হচ্ছে পুরো মেটা সুইট। মেটা সুইট যদি আপনি ইউজ করতে পারেন, আপনার ফেসবুক কোনো প্রোফাইলে যাইতে হবে না। আর মেটা সুইটটা ফেসবুকে কেন দিছে, এই যে টুলসটা, এই টুলসটা ফেসবুকে কেন দিছে? আপনি যখন মার্কেটিং অ্যাঙ্গেলে কাজ করবেন, আপনি তো আর একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন না, বা আপনার তো এমন হইতে পারে যে আপনার ৩-৪টা বিজনেস আছে। আপনি যদি বিজনেস করেন, আপনার ৩-৪টা বিজনেস থাকতে পারে। এখন আপনার কি সম্ভব প্রতিটা বিজনেসের জন্য বারবার সুইচ প্রোফাইল সুইচ করে যায় কাজ করা? এটা তো সম্ভব না। তো এমন যদি সিস্টেম হয় যে একটা জায়গাতে আমি থাকবো, সবগুলো প্রোফাইল ওই জায়গায় থাকবে, জাস্ট আমি একটা ক্লিক করবো সুইচ হয়ে যাবে, একটা ক্লিক করবো সুইচ হয়ে যাবে, এরকম হলে ভালো হয় না? এই কাজটারে ফেসবুকে এই মেটা সুইটের ভিতরে ঢুকাই দিচ্ছে। আমরা এটারে বলতাম আগে বিজনেস ম্যানেজার, এখন এটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে মেটা বিজনেস সুইট। বুঝতে পারছেন বিষয়টা? এবার দেখেন আমার যত ক্লায়েন্ট আছে, আমি ধরেন আমার কাছে 18 থেকে 20 জন ক্লায়েন্ট আছে। ঠিক আছে? এই 20 জন ক্লায়েন্টরে আমি যদি বারবার সার্ভিস দিতে যাই, দিনে যদি আমি 20 বার আমি সুইচ করি, চিন্তা করেন আমার কত সময় লাগতেছে সুইচ করতে। এখন আমি যদি এই জায়গাতে ক্লিক করি, ওই যে দেখেন কোন জায়গায় ক্লিক করছি, এই জায়গাতে আমি ক্লিক করলে দেখবেন আমার যতগুলা প্রোফাইল আছে, যতগুলা প্রোফাইলের অ্যাক্সেস আছে সব এদিকে চলে আসছে। দেখছেন? যতগুলো ক্লায়েন্ট আছে আমার কাছে, যতগুলো মানুষের অ্যাক্সেস আছে আমার কাছে, সবগুলো এই জায়গাতে আছে। বুঝতে পারছেন? এমনকি আমার ওর প্রোফাইলে যাওয়ার দরকার আছে? ওর প্রোফাইলে যাওয়া আমার কোনো দরকার নাই। উনি এদিক থেকে ভিডিও আপলোড করবো, আমি এদিক থেকে করতে পারবো। উনি ফটো দিবে, আমি এদিক থেকে করতে পারবো। অ্যাড চালাবে, আমি এদিক থেকে করতে পারবো। উনি ইনসাইট দেখবে, আমি এই জায়গা থেকে দেখতে পারবো। রিপোর্টটা আমরা এই জায়গা থেকেই বের করি। ঠিক আছে? মানে এই জায়গাটা ইজ কাইন্ড অফ আপনার পুরোপুরি একটা ম্যানেজার। আপনি এই জায়গাতে আছেন, আপনার প্রোফাইলে যাওয়ার দরকার নেই, আপনি প্রোফাইলে কোনো কিছু করার দরকার নেই। আপনি প্রোফাইলটা একবার সেট আপ করে দিবেন, ওয়ান টাইম সেট আপ, এটা প্রফেশনাল সেট আপ করে দিলেন একবার, করার পরে বাকি সব আপনি এই জায়গা থেকে করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? মেটা সুইটটা ক্লিয়ার হয়েছে? মানে মেটা সুইট জিনিসটা কি? এবার দেখেন এদিকে তো আমরা দেখলাম যে আমরা যত অ্যাক্সেস নিব সব এই জায়গাতে আছে, মানে যত জনের অ্যাক্সেস আমার কাছে আছে সব এই জায়গাতে আছে, তাই না? এখন এই যে অ্যাক্সেস গুলো আছে, এই অ্যাক্সেস গুলো আমরা নেই কিভাবে? ওই যে গত ক্লাসে যে আমরা অ্যাক্সেসটা দেখাইছি, ওই অ্যাক্সেসের সিস্টেমে আমরা এগুলো নিয়ে নিলে সব এদিকে এসে জমা হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? আমরা আরেকটু পরে যে আমরা কয়েকটা সামনের ক্লাসে সামনে যাবো যখন, তখন দেখবে যে আরেকটা পদ্ধতি আছে অ্যাক্সেস নেওয়ার, ওইটা আমরা দেখবো যখন আমরা অ্যাড ম্যানেজারে ঢুকবো, তখন আমরা এই সিস্টেমটা দেখাই দিব, ওইটা আরেকটু মোর প্রফেশনাল আর কি। তো এদিকে দেখেন প্রথমে আমরা কি দেখতেছি, আমাদের ফেসবুকে কি থাকে, নোটিফিকেশন আসে না? এই দেখেন এদিকে নোটিফিকেশন আসে। আপনি যদি চান যে আপনি ফেসবুকে আমার এই পেজটাতে, এই যে হেলদি লাইফ ফর বাংলাদেশ,
এই পেজটাতে কি কি নোটিফিকেশন আসছে আপনি যদি দেখতে চান আপনি এই জায়গাতে দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন আপনারা যে আমরা প্ল্যানিং করি আমরা প্রতি মাসে কি কি পোস্ট করব, এটা আমরা বলি কন্টেন্ট ক্যালেন্ডার। আমরা কি কি যে কন্টেন্ট নিয়ে পড়ালেখা করে আসছেন আপনারা, কন্টেন্টের ভিতরে আরেকটা মেইন জিনিস হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার। আপনি আগামী এক সপ্তাহ বা আগামী এক মাস কি কি পোস্ট করবেন একটা পেজের ভিতরে, এটা আপনার কন্টেন্ট ক্যালেন্ডার কন্টেন্ট রেডি করতে হয়, একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে হয় যে আমার এত রাত দিকে এই পোস্টটা যাবে এত তারিখ, এরকম করে করে দিনে কয়টা পোস্ট দিতেছেন, সপ্তাহে কয়টা পোস্ট দিতেছেন, মাসে কয়টা পোস্ট দিতেছেন, এটা আপনার একটা ক্যালেন্ডার থাকতে হবে। যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আপনি দেখবেন যে 3 নাম্বার যে ক্লাসটা আছে, 3 নাম্বার ক্লাসে যে স্লাইডটা আছে ওইটার ভিতরে লেখা আছে উইকলি আপনার রেসপন্সিবিলিটি কি থাকবে, যদি আপনি মান্থলি করেন মান্থলি রেসপন্সিবিলিটি কি থাকবে, যদি আপনি ডেইলি মানে ডেইলি কাজ করেন সেতে আপনার রেসপন্সিবিলিটি কি থাকবে, ওইটা সুন্দর করে পড়ে নেবেন। যদি কোনো ঝামেলা হয় আমি তো আছি। এবার দেখেন এদিকে আমাদেরকে বলতেছে আমরা পুরোপুরি একটা ক্যালেন্ডার দেখতেছি। এখন আপনার মনে হইতেছে যে আপনার একটা পোস্ট করা দরকার, আপনার এই ডেটে একটা স্কেডিউল করে রাখা দরকার। ধরেন আজকে হলো 15 আগস্ট, শোক দিবস। শোক দিবসে আমাদের আজকে বন্ধ নেই, কিন্তু অন্যান্য দিন কিন্তু আমাদের বন্ধই থাকতো। তো যেদিন বন্ধ থাকতো ওই দিন কি আর মার্কেটাররা বসে বসে পোস্ট করতো? তা তো পোস্ট করতো না। তারা এই স্কেডিউলটা করে রাখতো ধরেন আরো এক সপ্তাহ আগে। মার্কেটাররা সবসময় একটা জিনিস প্ল্যান করো, লং টার্ম প্ল্যানিং, যে আমার এত তারিখে এই পোস্টটা যাবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাদের অনেক সময় কাজ করতে গেলে হয় না, প্রায় সময় দেখবেন যে হয় না যে দিনেরটা দিনে আমাদের পোস্ট করতে হয়। কিন্তু যখন আমরা মার্কেটিং প্ল্যান করব এই যে এরকম একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানায় ফেলবো, কন্টেন্ট ক্যালেন্ডার বানায় ফেললে আমাদের একটা প্ল্যানিং চলে আসে যে এত তারিখে আমার এই পোস্টটা যাবে, এতটার দিকে পোস্টটা যাবে, টাইম শো আমরা ডিটেল করে নিই, অটোমেটিক্যালি চলে যাবে। আমি দেখাবো একটু পরে যে কিভাবে কাজটা করে। তো এই যে এদিকে যে কাজটা আছে, আপনি ধরেন রবিবার 11 তারিখ, ঠিক আছে, 11 তারিখ রবিবার, এটা তো চলে গেছে বাদ দেন, ধরেন আমি আগামী শনিবার 17 তারিখ, এই 17 তারিখ বিকাল 5টায় একটা পোস্ট করব। এই জিনিসটা আপনার একটা স্কেডিউল আছে। আপনি এদিক থেকে 17 তারিখ যাবেন, গিয়ে স্কেডিউলে এই যে দেখেন নিচে একটা অপশন আছে স্কেডিউল, এতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার একটু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি কিছুক্ষণ পরে একটা পোস্ট করব, পাঠাক এটা, যদি পাঠায় মানে ক্লাস চলাকালীন যদি পাঠায় দেয় আমি করে দেখাই দিব এটা। আপাতত এটা অফ রাখতেছি, এই জিনিসটা এখন না দেখায়। এই কন্টেন্ট ক্যালেন্ডার বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এদিকে 3টে অপশন আছে। গোল মানে আপনার বর্তমানে কি গোল আছে, স্টার্ট গোল। আমি যদি স্টার্ট গোলে ক্লিক করি দেখবেন আপনারা বলছে আপনার একটা গোল ধরার জন্য যে আপনি কত রিচ ইনক্রিজ করবেন, কত ফলোয়ার গেইন করবেন। ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আপনার 2 মিলিয়ন ফলোয়ার লাগবে বা 2 মিলিয়ন রিচ লাগবে, তখন আপনি এদিকে টার্গেট নিতে পারবেন যে আমার এত তারিখ থেকে এত তারিখের ভিতরে এত ফলোয়ার লাগবে, এত রিচ লাগবে। তখন আপনি যখন রিচ করা শুরু করবেন, এই স্কেডিউল যখন রেডি করা শুরু করবেন, যতবার পোস্ট যাবে যতবার ইয়ে হবে মানে পোস্ট যাবে যতবার ইনক্রিজ হবে যত কিছু হবে সব আপনার এই জায়গাতে একটা ডাটা ইনসাইড দেখাবে যে আপনি এত রিচ করছেন এত রিচ করছেন। যখন আপনি 100% করে ফেলবেন তখন দেখা যাবে 100% আপনি রিচ করছেন। বিষয়টা বুঝতে পারছেন? এটারও একটা ডেমো দেখাবো, ওইটা আমরা এই জায়গায় ইউজ করি নাই, আমরা গুগল শিট ইউজ করছিলাম। ওটার একটা আমি ডেমো দেখাই দিব, একটু মনে রাখেন তাইলেই হবে। এবার আসেন কন্টেন্ট। আপনি আপনার পোস্টের ভিতরে কি কি কন্টেন্ট দিয়েছেন, পেজের ভিতরে কি কি কন্টেন্ট দিয়েছেন, ইনস্টাগ্রামে কি কি কন্টেন্ট দিয়েছেন, সবকিছু আপনি এই জায়গায় দেখতে পারবেন। আপনার যদি আমি একটু অন্য প্রোফাইলটা দেখাই, আসে না কেন? এটা আমরা সুইচ করতেছি, হ্যাঁ, আমরা ফেসবুকে যে সুইচটা করতাম এই সুইচটা আমরা এদিকে করতেছি, এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে যাচ্ছি। দেখেন ওই যে এখন যে সুইচ করলাম, সুইচ করার পরে ওই পেজের ভিতরে কি কি পোস্ট আছে এদিকে আমি সব দেখতে পাইতেছি। এখন আপনার যদি মনে হয় যে এই পোস্টটা ডিলিট করা দরকার, আপনি এই জায়গা থেকে ডিলিট করতে পারেন। থ্রি ডটের অপশনে ক্লিক করেন, থ্রি ডট অপশনে ক্লিক করে দেখেন ভিউ ইনসাইট। আপনার এটা যদি এই পোস্টটা যদি অ্যাড চলে থাকে এটার ইনসাইট কেমন ছিল, এটা রেসপন্স কেমন ছিল, আপনি এগুলো দেখতে পারবেন। আপনি যদি পোস্ট এডিট করতে চান, আমরা ওই যখন পেজে পোস্ট করি তখন এডিট করতে পারি, এডিট অপশন থাকে। এসএমএস এদিকে এডিট অপশন আছে। আপনি যদি ডুপ্লিকেট করতে চান, পেজে কোনো সময় ডুপ্লিকেট অপশন থাকে না, এদিকে ডুপ্লিকেট অপশন আছে। এরপর হচ্ছে ডিলিট করতে চান, আপনি যদি ডিলিট করে দিতে চান আপনি ডিলিট করতে পারবেন। এদিকে একটা জিনিস আছে, আমরা যখন অ্যাড চালাই, পেজে যখন আমরা অ্যাড চালাই, কোনো পোস্ট যদি অ্যাড চালানো হয় ওই পোস্টটাকে পেজ থেকে ডিলিট করতে পারি না আমরা, পেজ থেকে কোনো সময় আপনি ডিলিট করতে পারবেন না। কিন্তু মেটা সুইটে যদি আসেন আপনি মেটা সুইট থেকে ডিলিট করে দিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এরপর হচ্ছে শেয়ার পোস্ট টু স্টোরি, মানে আমরা স্টোরি দেই না,
ডে যেটা বলি আমরা, এই স্টোরিতে আমরা পাঠাইতে পারবো। এরপর হচ্ছে কপি আইডি লিঙ্ক, মানে কপি পোস্ট লিঙ্ক কোনটা আপনি দেখবেন যে আপনি যদি কোনো পোস্টে ঢুকেন এদিকে যে ইউআরএলটা আছে, ইউআরএল আর ইউআরআই একদিন বলছিলাম মনে আছে, ইউআরএল আর ইউআরআই, ইউআরএল হচ্ছে পুরোটা আর ইউআই হচ্ছে একটা খণ্ডিত অংশ। আপনার ইউআরএল এর খণ্ডিত অংশকে বলা হয় ইউআরআই। এই ইউআরআই যে সংখ্যাটা, ইউআরআই এর ভিতরে কোডটা আছে ওই কোডটারে বলা হয় পোস্ট কোড। যে পোস্ট কোডটার ভিতরে সার্চ করলে যে কোডটা দিলে আমি আপনার পোস্টটা পাবো, ওই কোডটার বলা হচ্ছে পোস্ট কোড। বিষয়টা বুঝতে পারছেন? ওইটা আমাদের এত বেশি দরকার হয় না, যখন আমরা অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাড চালাই, যেমন ধরেন ক্যারাজোল টেরাজোল টাইপ অ্যাড চালাই, ওইগুলো সামনে বুঝবেন। ওই কোডের ক্ষেত্রে অনেক সময় ফেসবুক পায় না, মানে আমার যে পেজে পোস্টটা আছে ফেসবুক পায় না, তখন আমরা কি করি কোডটা বসাই দিই। ওই যাতে কোডটা বসায় এন্টার যখন দিই তখন অটোমেটিক সে কোডের আন্ডারে যে পোস্টটা আছে ওইটা বের করে নিয়ে আসে। বিষয়টা বুঝতে পারছেন? তো কোডটাও মাঝে মধ্যে আমাদের কাজে লাগে, কিন্তু এটা তো বেশি কাজে লাগে না, খুব কম কাজে লাগে। এবার দেখেন এই জায়গাতে আমার কাজটা শেষ হলো, এবার হচ্ছে ইনসাইট। ইনসাইটটা দেখানোর জন্য আমি আপনাদেরকে অন্য একটা পেজ দেখাই, মানে অন্য একটা প্রোফাইল দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। ধরেন এটা আমরা সুইচ করি, আমি কিন্তু আপনাদেরকে একটু, আমি এটা ফ্যামিলিয়ার করার চেষ্টা করতেছি যে সুইচ করে কিভাবে, কই কি করতেছে এটা একটু ফ্যামিলিয়ার করার চেষ্টা করতেছি। কারণ এই জায়গাতে অনেক সময় দেখা যায় নতুন ইনিশিয়ালি যখন মানুষ কাজ করতে ঢুকে তারা একটু মাথাটা ঘুরে, সোজা কথা, মানে তারা বুঝতে পারে না আসলে কি হইতেছে না হইতেছে। তো এরকম যাতে না হয় এই কারণে আপনাদেরকে একটা ট্যুর দিতেছি, ছোটখাটো একটা ট্যুর দিতেছি যে কি এরকম হইতে পারে। এবার দেখেন আমরা এদিকে ইনসাইটে আসি, ইনসাইটে আসেও দেখেন ইনসাইটের প্রথম দিকে একটা ওভারভিউ আমারে দিতেছে যে পেজের কি অবস্থা, এটার একটা ওভারভিউ আমারে দিতেছে। আমার এটা দরকার নাই, ভিউ অল ইনসাইটে আমি ক্লিক করি। এবার দেখেন পেজটার বর্তমান কি অবস্থা আছে আর আগে কি অবস্থা ছিল এটার একটা আমি তারতম্য করতে পারবো, মানে আমি একটা পার্থক্য বের করতে পারবো। এখন ধরেন ক্লায়েন্ট আপনারা বলছে যে গত গত মাসের 1 তারিখ থেকে বর্তমান মাসের 1 তারিখ পর্যন্ত আমার পেজের কি অবস্থা ছিল তুমি আমার একটা রিপোর্ট দাও। এখন আপনি রিপোর্টটা দিবেন কিভাবে? রিপোর্টটা আপনি এই ইনসাইট অপশন থেকে দিবেন। আপনি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, তখন আপনার ইনসাইট দিতে হবে যে আপনার কত ফলোয়ার বাড়ছে, কত লাইক বাড়ছে, কত রিচ বাড়ছে, এই জিনিসটা আপনার ইনসাইট দিতে হবে। তখন আপনি ইনসাইটটা কোন দিক থেকে দিবেন? এই যে ইনসাইট অপশন থেকে দিবেন। মেটা সুইটে আসবেন, মেটা সুইটে এসে ইনসাইট অপশনে ঢুকবেন, ইনসাইট অপশনে ঢুকে এই জায়গাতে আসবেন। আসার পরে দেখবেন এদিকে সব ইনসাইট আছে। এবার আমি কি বলছি, গত মাসের 1 তারিখ থেকে এই মাসের 1 তারিখ। এবার দেখেন এই যে ফিল্টার অপশন আছে, লাস্ট 28 দিনের অপশনটা এদিকে আছে। আমরা কি করব, কাস্টম করলাম, কাস্টম করার পর এদিকে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এদিকে করেন কি 6 মাস 1 তারিখ 2024, ঠিক আছে, এটারে আমরা 1 তারিখ করে দিই কারণ রানিং মাসের 1 তারিখ। আপডেট করেন, আপডেট করলে দেখবেন যে আপনার ইনসাইটটা চেঞ্জ হবে, এদিকে ইনসাইটটা চেঞ্জ হয়ে গেছে না? এবার দেখেন রিচ, রিচটা কি, 3 সেকেন্ড ভিউ কি, 1 মিনিট ভিউ কি, মিনিটস ভিউ কি, কন্টেন্ট ইন্টারাকশন কি, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এগুলো হচ্ছে পুরোপুরি জার্গন। জার্গন মানে হচ্ছে একজন মার্কেটার আরেকজন মার্কেটারের সাথে কথা বলতেছে, দুইজনের ল্যাঙ্গুয়েজ, দুইজনের ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজটা বলা হয় জার্গন। বুঝতে পারছেন? এই যে রিচ, রিচ বিষয়টা কি? রিচ বিষয় হচ্ছে আপনি একটা পোস্ট করছেন, এই পোস্টটা কতজন মানুষের কাছে পৌঁছাইছে। রিচটা হচ্ছে ইউনিক। ধরেন আমি একটা ভিডিও করছি, এটা হচ্ছে রিচ। আপনি একটা ভিউ করছেন, এটা একটা রিচ। আপনি একটা ভিউ করছেন, এটা একটা রিচ। এখন 3জন ভিউ করছি, একটা পোস্ট 3জন ভিউ করছি, এটা হচ্ছে 3টা রিচ হবে, মানে 3টা রিচ। আর রিচের বিপরীত আরেকটা আছে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে একটা মানুষ একটা পোস্ট কয়বার দেখছে। ভিডিওটা বুঝতে পারছেন? একটা পোস্ট একটা মানুষ কয়বার দেখছে, এই রেশিওটারে বলা হয় ইমপ্রেশন। রিচ হচ্ছে ইউনিক, ইমপ্রেশন ইউনিক না। রিচ হচ্ছে ইউনিক মানুষের কাছে পোস্টটা পৌঁছায়, আর ইমপ্রেশন হচ্ছে একটা পোস্টে একটা মানুষ কয়েকবার করে দেখে। এমন মনে করেন আপনি কোনো একটা পোস্ট বা কোনো একটা পোস্টের ভিতরে আপনি খুবই ইন্টারেস্টেড, ধরেন আপনি গান শুনতে ইন্টারেস্টেড, গানের কোনো একটা ভিডিও আপনার কাছে বারবার যাবে, কোনো একটা পোস্ট আপনি 2-3 সেকেন্ড অনেকক্ষণ দেখছেন, মানে আপনি কোনো কোনো পোস্টে আপনি 2-3 সেকেন্ড দাঁড়ান না, কোনো পোস্টে মানে 2-3 সেকেন্ড কোনো পোস্টে আপনি দাঁড়ান না। ফেসবুকে ট্র্যাক করছে যে এই ব্যক্তি কোনো পোস্টে 2-3 সেকেন্ড দাঁড়ায় না, সে খুব কম মানে মিলি সেকেন্ডের মতো সে দাঁড়ায় স্ক্রল করে দেয়। কিন্তু কোনো পোস্টে আপনি দাঁড়াইছেন 2 মিনিটের মতো, আপনি দেখছেন যে এই পোস্টটা কি। ওই রিলেটেড কোনো পোস্ট যদি আসে বা ওই পোস্টে যদি আবার আসে, আবার আপনার রিটার্গেট করা হয়, তখন আমরা এটা বলি ইমপ্রেশন। বুঝতে পারছেন? কিন্তু প্রথমবার যখন আসছিল তখন এটা রিচ হয়েছিল, আপনার কাছে রিচ করছে। আর দ্বিতীয়বার যখন আসবে তখন এটা হয়ে যাবে ইমপ্রেশন। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন 3 সেকেন্ড ভিউ,
মানে কোন একটা ভিডিও আপনি 3 সেকেন্ড দেখছেন, এখন কতজন দেখছে? 86 জন দেখছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে কোন একটা ভিডিও 3 সেকেন্ড আপনি দেখছেন, এটা দিয়ে কাউন্ট করছে। কোন একটা ভিডিওর আপনি 2 সেকেন্ড 1 সেকেন্ড দেখছেন, ওইটা দিয়ে কাউন্ট করছে। 3 সেকেন্ড 1 সেকেন্ড কাউন্ট করে, আর তেমন কোনো কিছু কাউন্ট করে না। এরপরে 15 সেকেন্ড কাউন্ট করে, এটা আরো ভিতরে। এরপর যে কন্টেন্ট ইন্টারেকশন, কন্টেন্ট ইন্টারেকশন বলতে কি বুঝাইছে, মানে আপনার কন্টেন্টের সাথে কতজন মানুষ ইন্টারেক্ট করছে। এবার দেখেন আমার টোটাল রিচ হয়েছে কতজন, 44,000, 44,500 সামথিং। এদিকে দেখেন 44,478 জন রিচ করছে, এর মধ্যে ইন্টারেকশন করছে কতজন, 4,382 জন, মানে কাইন্ড অফ 1%। 1% না, 1% হবে না, 10%-এর কাছাকাছি, 10%। তো 10% ক্লায়েন্ট আপনার রিচ ইয়ে করতেছে, মানে ইন্টারেকশন করতেছে। তো আপনার এই 10%টাই হয়। আপনি যখন সেলস ফানেল আমরা পড়বো, দেখবে যে লাস্টে সেলস ফানেল লাস্ট স্টেপে যায় 1% বা 2% আপনার থেকে প্রোডাক্ট কিনে। আর আমরা লাস্ট মানে মিডল অফ দ্য ফানেলে গিয়ে আমরা 10% মানুষরে রিচ করতে পারি, মানে 10% অডিয়েন্স হয় আমার পটেনশিয়াল কাস্টমার। ওই 10% থেকে আর 1% আর 2% আমার প্রোডাক্ট কিনে। এই 1% আর 2% প্রোডাক্ট কিনেই মানুষ প্রফিট জেনারেট করে। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন এই জিনিসটা তো বুঝতে পারছেন। টোটাল মিনিট ভিউ হয়েছে কত আমার এই পেজে, 25 মিনিট, মানে এই এক মাসে আমার 25 মিনিট 8 সেকেন্ড ভিউ হয়েছে। কারণ এই পেজের ভিতরে আমরা তেমন কোনো ভিডিও দেই না, আমাদের যখন প্রয়োজন হয় ভিডিও দেওয়া দরকার তখন আমরা ভিডিও দিই, আদারওয়াইজ আমরা কোনো ভিডিও দেই না এটার ভিতরে। তো আগের ভিডিওগুলোই তারা দেখছে। এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, ফেসবুক ফলোয়ার, ফেসবুক ফলোয়ার গত এক মাসে কত বাড়ছে, এটা কিন্তু গত এক মাসে না, এটা লাইফ টাইম, লাইফ টাইম এটার বাড়ছে আপনার 16,200। এটা বুঝতে পারছেন? এরপরে নেট ফলোয়ার, নেট ফলোয়ার বলতে বোঝাচ্ছে মানে এই মাসে আপনার কত ফলোয়ার আসছে। এই মাসে আমার আসছে, মানে ওই মাসে মানে গত এক মাসে আমার ফলোয়ার আসছে 2,000, মানে কাইন্ড অফ 2,000, 1,900, তো এটা 2,000-ই ধরতে পারেন কারণ 2,000 বাইরে গেছে এখন। এরপরে যে ফলোয়ার গ্রোথ কত হয়েছে, 200%। কেন হয়েছে, এটা প্রতি একটা ফলোয়ারে একটা 1% করে ধরতেছে ওরা। তো 2,000 ফলোয়ারে তারা 200% হিসাব করে নিছে। এটা বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট দেখায় নাই, রিটেনশন দেখায় নাই। রিটার্নিং ভিউ, রিটার্নিং ভিউটা কি, মানে আপনার কোনো একটা ফলোয়ার ছিল, সে আপনার একটা ভিডিও দেখছে, সে আবার দ্বিতীয় ভিডিওটা দেখছে, এরকম যদি হয় তখন এই জায়গাতে আপনি দেখতে পারবেন। তো এই বিষয়গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের এই বিষয়গুলো জানতে হবে। আপনার কোনো কিছু না জানলেও আপনার এই যে ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, নিট ফলোয়ার, রিচ, ইমপ্রেশন, সিপিসি, কনভার্সন রেট, রোয়েস, বিডিং, এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, বিডিং, রোয়েস এগুলো আমরা অ্যাডে জায়গায় বুঝবো, কিন্তু এই সেকশনটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনার এই জিনিসগুলো ভালো ধারণা রাখতে হবে। আপনার ক্লায়েন্ট বললো যে আমার গত 3 মাসের রিচটা পাঠাই দেন, বা গত 3 মাসের আপনার কত ফলোয়ার বাড়ছে এটা পাঠান। আপনি যখন না এই বুঝেন ফলোয়ার কোনটা, নিট ফলোয়ার কোনটা, রিচ কোনটা, ইমপ্রেশন কোনটা, আপনি তো দেওয়া যাবো দেখবেন যে ইমপ্রেশন বেশি আছে, ইমপ্রেশন সবসময় বেশি হয়। ধরেন এদিকে 44,000 রিচ আছে না, তার ঠিক ডাবল হবে ইমপ্রেশন, কারণ একটা মানুষের ডাবল ডাবল করে দেখায় ফেসবুক। ধরেন 44,000 মানুষকে দেখাইছে, তো ঠিক 88,000 প্লাস আপনার ইমপ্রেশন হবে, তখন আপনি দেখা যাবে যে 88,000 প্লাস আপনি ওইটা দিয়ে দিবেন রিচ, কিন্তু আসলে ওটা রিচ না, ওটা ইমপ্রেশন। যদি 88,000 প্লাস রিচ হয়, তার ডাবল হবে, মানে 1,60,000-এর উপরে হবে আপনার ইমপ্রেশন। বুঝতে পারছেন বিষয়টা? একদম ক্লিয়ার বিষয়টা? কোনো সমস্যা আছে বুঝতে এতটুকু? এই বিষয়গুলো বুঝতে পারছেন? এই যে উপরের 5টা, এদিকে 2টা, 6টা, 7টা জিনিস বুঝতে পারছেন? আরেকবার বুঝাইতে হবে? আচ্ছা, এবার আসেন প্ল্যান। এদিকে দেখেন ফেসবুক আপনারা কিছু উইকলি প্ল্যান দিছে। এগুলো হচ্ছে আপনি যদি চান যে ফেসবুকটা আপনার আয়ত্তে রাখবেন, আপনি এই টাস্কগুলো ফিল আপ করবেন। ফেসবুক যদি আপনি আপনি জানেন যে ফেসবুক যেমন বলতেছে আমি এমনি কাজ করি, আপনি এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে ফেসবুক আপনার প্রতি মনে করবে যে না, সে কাজ করে। ফেসবুক কিন্তু আপনার প্রতি মুহূর্তে ট্র্যাক করে, ফেসবুকের অ্যালগরিদম আপনার প্রতি মুহূর্তে ট্র্যাক করে। যদি আপনি ঠিক করে কাজ করতে পারেন, ফেসবুক আপনার হেল্প করবে, যদি আপনি না করতে পারেন, ফেসবুক আপনার হেল্প করবে না। এই যে দেখতেছেন 16,000 ফলোয়ার, 44,000 রিচ, এটা রিচ কিন্তু আরো বেশি। আমি যদি গত এক বছর দিই আরো রিচ বেড়ে যাবে। এই যে রিচটা দেখতেছেন, এটা কি এমনি এমনি আসছে? এটা ইন্টারাকশন করতে হয়েছে, আমার আমার পোস্ট করতে হয়েছে, কন্টেন্ট বানাইতে হয়েছে, অ্যাড চালাইতে হয়েছে, সবকিছু করার পরে আমার এই রেজাল্টটা আসছে। আমি ফেসবুকে হেল্প করছি, ফেসবুক আমার হেল্প করতেছে। আপনি যদি ফেসবুকে হেল্প না করেন, ফেসবুক আপনারা কোনো সময় হেল্প করবেন। এই কাজগুলো আপনারা করতে পারেন। এবার আসেন রেজাল্টস। রেজাল্টসে আমরা দেখি কি আছে। দেখেন রিচ, আমি কিন্তু গত এক মাসে এখনো আছি, গত এক মাসে কিন্তু এখনো আমি আছি। রিচটা আমার দেখা যাচ্ছে, রিচের একটা গ্রাফ দিয়ে দিছে। এখন ক্লায়েন্ট যদি বলে তুমি আমার একটা প্রেজেন্টেশন দাও,
আপনি কি প্রেজেন্টেশনে বলবেন যে আমার আপনার রিচ হয়েছে শুধু ৫৫,৪৭৫ জন, এতটুকুই বলবেন? আপনি কিছু গ্রাফ দিবেন না, প্রেজেন্টেশন দিতে হবে না। ওই প্রেজেন্টেশনটাও এদিকে দিয়েছে, আপনি কি করবেন? জাস্ট প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আপনি যেদিকে প্রেজেন্টেশন দিব ওইদিকে পেস্ট করে দেন। এতে হবে কি, আপনার প্রফেশনালিজম বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো হচ্ছে আমার প্রতি মাসের কাজ। তো ক্লায়েন্ট কি চায় আমি ওই জিনিসটা আপনাদেরকে বলতেছি। এর থেকে বেশি কিছুও বলবো না, কমও বলবো না। হয়তো আপনাদের কাছে বেশি জিনিস চাবে, ওই জিনিসটা আপনি একটু রিসার্চ করে দেখে নেবেন যে কিভাবে হয়। এমন হতে পারে যে এই ওই কাজটা আমি করি নাই, এই কারণে আমি বলতে পারতেছি না। এমন হতে পারে আপনার এমন একটা কাজ দিল বা আগামী 6 মাস পরে এমন একটা কাজ আসলো যে কাজটা ওই সময় আসছে, এখন নাই। এমন হয় না? প্রতিনিয়ত যে আপডেট হয়ে যেতেছে। তো ওই জিনিসটা আপনার রিসার্চ করে দেখতে হবে। কিন্তু বর্তমানে আমরা যে কাজগুলো করতেছি আপনার ওই জিনিসটা আমি বলে দিতেছি। এবার দেখেন ভিজিটর, আপনার ফেসবুক পেজে কতজন ভিজিট করছে, ইনস্টাগ্রাম প্রোফাইলে কতজন ভিজিট করছে, ডাটা পাচ্ছি। কেমনে পাচ্ছি? কারণ এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমার এদিকে কানেক্ট করা আছে, এই ম্যানেজারের সাথে মেটা সুইটের সাথে কানেক্টেড করা আছে। যেহেতু কানেক্ট করা আছে সে সব ডাটা পাইতেছে এটি, তো ডাটা পাইতেছে, আমি পাইতেছি ডাটা। তো ৩,০০০ ফলোয়ার, ৩,০০০ মানুষ ফেসবুক ভিজিট করছে, ১০১% রিচ হয়েছে। আপনি ক্লায়েন্টে ডাইনামিক প্রেজেন্টেশন দিতে পারবেন যে গত ১ মাসে আমার পেজে বা আপনার পেজে, আমাদের পেজে ৩,০০০ ফলোয়ার ৩,০০০ ভিজিটর আসছে, আমাদের গত ১ মাসে ইন্টারাকশন বাড়ছে ১০১.২%। যখন আপনি এরকম ভাবে কথা বলবেন, একটা মার্কেটার সবসময় পার্সেন্টেজে কথা বলবে। একটা মার্কেটার কোনো সময় যে এরকম হয়ে গেছে হেমনা হয়ে গেছে বাংলা কথা বলে না, তারা সবসময় কিছু সংখ্যায় কথা বলে যে এত পার্সেন্ট রিচ বাড়ছে, এত পার্সেন্ট এই হয়েছে সেই হয়েছে, আপনার পার্সেন্টেজে কথা বলবে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে ফলো, আপনার কত মানুষ ফলো করছে? গত ১ মাসে ২,০০০ মানুষ ফলো করছে। ইনস্টাগ্রামে আমরা চালাই না, ইনস্টাগ্রামে কোনো ধরনের ফলো আসেনি, ঠিক আছে? কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ফেসবুকটা, ফেসবুকের মাধ্যমে আমরা বেশি রিচ করি। এরপর দেখেন অ্যাড ট্রেন্ডস, এটা হচ্ছে অ্যাডের ইনসাইট। এখন আমারে বললো যে তুমি যে অ্যাড চালাইছো গত ১ মাস, অ্যাডের কি অবস্থা? আপনারা জানতেই পারে, কারণ তার সে তো টাকা ঢালতেছে, টাকা ফলাইছে না মার্কেটে, তো টাকার বিপরীতে সে কি পাচ্ছে এটা তো আমার দেখতে হবে। এবার দেখেন টাকার বিপরীতে সে গত ১ মাসে ৩,২২,৬১৯ জন মানুষকে রিচ করছে, পেইড রিচ। ইমপ্রেশন হয়েছে কত দেখেন তো? ইমপ্রেশন তো দেখেন না এর আগে, এদিকে দেখে নেন ইমপ্রেশন ৫,৭৩,১৯১ জন। আমার ইমপ্রেশন বাড়ছে কত? ২৮৮.২%। আর রিচ বাড়ছে কত? ২০২.৫%। আপনি যখন এরকম ডাইনামিক ভাবে আপনি রেজাল্টগুলো দেখাবেন, ক্লায়েন্ট আপনার প্রতি আকৃষ্ট হবে না? কারণ আপনার অন্য মার্কেটাররা কিন্তু এইভাবে আপনারা দেখাবেন, তারা বলবে যে বস এরকম হয়ে গেছে, এরকম এরকম আমরা রিচ পাইছি। তারা শুধু এই জিনিসটা বলবে, এই যে ২-৩ লাখ সামথিং। আপনি যখন ওনারা একটু বাড়াইয়া বলবেন যে আপনার গত মাসে এরকম ছিল, এই মাসে আমি এত বাড়াইছি, এত পার্সেন্টেজ বাড়াইছি আমি রিচ, অটোমেটিক সে আপনার দ্বিতীয় কাজটা দিবে। আপনি চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্ট একটা পাইছেন, ওই ক্লায়েন্টের ৩ বার ৪ বার জবাই করেন আপনার সার্ভিস দিয়ে। আপনি যদি একটা কাজ পারেন না, আপনি কাজ দিবেন ৩-৪টা কাজ, ৩-৪টা কাজ পারবেন না। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং সব কাজে জানেন, একটা ক্লায়েন্টে ঢুকাবেন ৩-৪ বার জবাব, ঠিক আছে? এটা খারাপ ভাবে নিয়েন না, মানে এটা আমাদের মার্কেটিং এর ভাষা আর কি, ৩-৪ বার জবাই করা, এটি মাইন্ড করার কিছু নেই। এরপর দেখেন এদিকে একটা আমার গ্রাফ দিয়ে দিছে, আপনার পেইড গ্রাফটা, পেইড ইমপ্রেশনটা কি এরকম হয়েছে, অ্যামাউন্ট স্পেন্ডটা কেমন হয়েছে। অ্যামাউন্ট স্পেন্ডের নিচেরটা হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ডের গ্রাফ, উপরেরটা হচ্ছে আপনার ইমপ্রেশনের গ্রাফ। এসএমএচ আপনি পাবেন, রিচেরটাও সেম পাবেন। আপনার অ্যামাউন্ট কেমন স্পেন্ড হয়েছে, কোন সময় কিরকম মানে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, আর কোন সময় কেমন ধরনের রিচ হয়েছে, এই জিনিসটা আপনি সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে দিলেন। বুঝতে পারছেন বিষয়টা? এবার আসেন অডিয়েন্স। আমি এই জিনিসগুলো কেন দেখা যাচ্ছে, এগুলো আসলে দেখায় না, মানে এইসব জিনিসগুলো এত ডিটেলে দেখায় না কেন দেখাই যাচ্ছি, একটু আপনাদের ফ্যামিলিয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনারা ঢুইকে যাতে মাথা না ঘুরে। এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্সটা আসলে কাদেরকে বলি আমরা? আমাদের পেজের ভিতরে যারা আসে, যারা আমাদেরকে মেসেজ দেয়, যারা আমাদেরকে লাইক দেয়, ফলো করে, কমেন্ট করে, শেয়ার করে, সবাই আমাদের অডিয়েন্স। ফেসবুকের ভাষায় অডিয়েন্স, ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক। বিষয়টা ক্লিয়ার? ফেসবুকের ভাষায় কি? অডিয়েন্স। ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক। আমরা যখন ফেসবুক নিয়ে কথা বলবো তখন আমরা বলবো ট্রাফিক আসছে, আর ফেসবুকে যখন বলবো তখন আমরা বলবো অডিয়েন্স আসছে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এবার দেখেন অডিয়েন্সের ভিতরে দেখেন কারেন্ট অডিয়েন্সে আমরা আছি। কারেন্ট অডিয়েন্স কত আছে? ১৬,১৬৫ জন, এটা আমার ফলোয়ার। আপনার ফলোয়ার ইজ ইকুয়াল টু আপনার অডিয়েন্স, ঠিক আছে? ফলোয়ারই যে অডিয়েন্স এমন না, আপনার কিছু আনফলোয়ারও আছে যারা আপনারা ফলো করে না, বাট আপনার পোস্টগুলো দেখে, তারাও কিন্তু আপনার অডিয়েন্স।
এই যে আমরা অ্যাড চালাইতেছি, অ্যাড চালালে দেখবেন যে আমাদের রিচ হয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ মানুষ, কিন্তু আমার ফলোয়ার আছে 16,000। ওই জায়গাতে কিন্তু আমার অডিয়েন্সের সংখ্যা ওই অ্যাডের জন্য 1 লাখ, 2 লাখ যত রিচ হয়েছে তত আমার অডিয়েন্স। বিষয়টা বুঝতে পারছেন? ভিউয়ার, বাট আমি তো অডিয়েন্সের কাছে রিচ করতেছি, আমার রিচ হইতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন, আপনার এদিকে একটা ইনসাইট দিতেছে যে আপনার এজ, জেন্ডার, আপনার আসলে এই যে পেজটা, এই পেজের ভিতরে কোন ধরনের মানুষ বেশি আছে। একটা জিনিস দেখবেন, আপনারা তো মাত্র মার্কেটিং অ্যাঙ্গেলে ঢুকলে, মার্কেটিং এর জগতে আসবেন, কিছুদিন পরে দেখবেন যে তারা বলবে কি, মার্কেটারের কথা যখন শুনবে তারা বলবে যে আমার বিজনেসের অডিয়েন্সের বয়সটা এই বয়স থেকে এই বয়স, কিন্তু তারা বুঝে কেমনে যে আমার অডিয়েন্সের বয়সটা এই থেকে এই বয়স? তারা বুঝে এই ইনসাইটটার মাধ্যমে। এদিকে যে ইনসাইটটা আছে, আমরা যখন 3 থেকে 6 মাস অ্যাড চালাই একটা পেজের উপরে, ফেসবুক অটোমেটিক অপটিমাইজ করে নেয় যে আপনার অডিয়েন্স সেকশন এটাই, সেগমেন্টটা এটা, আপনার অডিয়েন্স এই জিনিসটা পছন্দ করে, আপনার অডিয়েন্স ওই এলাকার বেশি আছে। আপনি দেখবেন বড় বড় কোম্পানি বিভিন্ন জায়গায় আউটলেট খুলে তাদের সেলটা বাড়ায় নেয়, কিন্তু তারা বুঝে কেমন যে এই জায়গায় আমার আউটলেটটা দিলে আমার সেলটা বাড়বে। তারা ওইটা রিসার্চ করে যে আমার কোনো একটা আউটলেটের সবচেয়ে বেশি কোন জায়গা থেকে ক্লায়েন্ট আসতেছে। আর এখন তো ফেসবুকই আছে, ফেসবুক আছে, আরো বিভিন্ন ধরনের টুলস আছে, ওই টুলসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কোন জায়গা থেকে বেশি ট্রাফিক আসছে। যে জায়গা থেকে বেশি ট্রাফিক আসছে ওই জায়গাতে আপনি একটা আউটলেট খুলে দেন, যে জায়গা থেকে বেশি ট্রাফিক আসছে ওই জায়গাতে আপনার অ্যাড দেখান, যত বেশি অ্যাড দেখাবেন তত বেশি আরো সেল বাড়বে। বিষয়টা বুঝতে পারছেন? এই জায়গা থেকে আমাদের ইনসাইটটা পাই। এবার দেখেন আমাদের টপ সিটি, এই যে কিছুক্ষণ আগে বললাম আমরা সিটিটা বুঝে কেমনে, বা ওই কোম্পানিগুলো সিটি বুঝে কেমনে। এই দেখেন ঢাকা হচ্ছে আমার সবচেয়ে বেশি, 40% আমার ক্লায়েন্ট আসে বা অডিয়েন্স আসে আমার ঢাকা থেকে। তারপরে আস্তে আস্তে কমতে 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 এটা মৌলভীবাজারে যায় শেষ হয়। টপ কান্ট্রি বাংলাদেশে আছে, ঠিক আছে, যাই যাই শেষ হয় কোথায়? ভিয়েতনামে যায় শেষ হয়। আর আমি তো ভিয়েতনামে অ্যাড চালাই না, কেমনে যায় এটা? 0.1%। এটা হচ্ছে ওই যে মানুষ শেয়ার করে, কোনো মানুষের সাথে অ্যাড আছে, লিঙ্ক হইতে 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 কোনো একটা ভিয়েতনামি কারোর কাছে যায় পৌঁছায় যায়। বিষয়টা বুঝতে পারছেন? আসেন মেসেজিং, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। মেসেজিং, আপনার অ্যাড চালাইতেছেন, আপনি মেসেজ কিন্তু রিপ্লাই দিয়েছেন না, ওইরকম বলে কখনোই হবে না। এই মেসেজিং এর জন্য আমি একটু প্রোফাইলটা চেঞ্জ করি, কারণ এই প্রোফাইল দিয়ে তো আমরা রিচ করি। এটার মেইন কাজ হচ্ছে মানুষের সচেতন করা, এই পেজের কাজ হচ্ছে মূলত মানুষের সচেতনমূলক পোস্ট করা। কিন্তু আমরা যদি একটু বিজনেস পেজে যাই, ধরেন কুমিল্লাটির পেজটা যদি আমরা দেখি, বা ইনোভেট ডিজিটাল, না এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, বিপদ লেগে যাবে। কুমিল্লাটির পেজটা যদি আমরা একটু দেখি, কোথায় সুইচ হইল এটা? আসেন, আমার টোটাল মেসেজ আসছে কত? টোটাল মেসেজ কনভার্সন স্টার্ট হয়েছে 790টা। গত এক মাসে মেসেজ আসছে 790টা। আমার ইন্টারেকশন মানে টোটাল কন্ট্যাক্ট আছে কয়টা, মানে আমি কথা বলছি কয়জনের সাথে? 762 জনের সাথে। কারণ বাকিগুলো যেগুলো আসলো এগুলোর সাথে কথা বলি নাই, এটা একটা নেগেটিভ সাইন। বুঝতে পারছেন? বা এরকম অনেক সময় হয় যে আমরা আসলে কথা বলছি, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কথা বলছি, কিন্তু ফেসবুক এটা সিঙ্ক করে নেই, ফেসবুক এটা পরবর্তী সময় সিঙ্ক করে নেয়। কারণ একটা অ্যালগোরিদম কোনো সময় আমি রিয়েল টাইম সিঙ্ক করে না। ঠিক আছে, রিয়েল টাইম বলতে বলতেছি আপনি এখন কি ক্লিক করছেন এখনই অন্য একটা প্রান্তে এটা সিঙ্ক করে না, একটা সময় লাগে, সিঙ্ক করতে একটা সময় লাগে, ওই সময়টা আপনার দিতে হবে। যেমন এদিকে 90টা 790টা মেসেজ আসছে গত এক মাসে, 790টার ভিতরে 762-এর ভিতরে আমরা ইন্টারাকশন করছি বা কথা বলছি আমরা। ঠিক আছে, এখন এই যে মেসেজটা আসলো, আপনি যে অ্যাডটা চালানোর পরে আপনার কাছে মেসেজটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি ঠিক টাইমে মেসেজ না দেন, মেসেজ রেসপন্স টাইম একটা ওয়ার্ড আছে, আপনি মেটা সুইটটা আমরা যখন মোবাইল থেকে দেখবো বা মোবাইল থেকে আপনারা যখন দেখবেন মেটা সুইটটা, ওইদিকে দেখবেন নিচে দিয়ে গেলে একটা রেসপন্স টাইম থাকে, যে আপনি একটা ক্লায়েন্ট আপনার মেসেজ দিল কত সময়ের ভিতরে আপনি রিপ্লাই করছেন। ঠিক আছে, আপনি যত বেশি সময় রিপ্লাই করবেন তত আপনার মেসেজ রেশিও কমবে, মেসেজ আপনার কম পাঠাবে। যত দ্রুত আপনি মেসেজ পাঠাবেন আপনার তত বেশি মেসেজ পাবেন। বিষয়টা বুঝতে পারছেন? এটা আমরা বলি রিপ্লাই টাইম। আপনি রিপ্লাই টাইম যত বেশি কম হবে, 1 ঘন্টার কমে যত বেশি আপনি রিপ্লাই দিতে পারবেন, আপনার মেসেজ কনভার্সন রেট তত বেশি বাড়বে। বুঝতে পারছেন? আরেকটা বিষয় চিন্তা করবেন, এটা ফাইবারের ক্ষেত্রে আমরা বলি, আপনার একটা ক্লায়েন্ট কোন সময় আপনার শুধু মেসেজ দেয় না, একটা ক্লায়েন্ট আপনারা মেসেজ দেয় সাথে আরো 10 জনের মেসেজ দেয়। এসএমএস ফেসবুকেও সেম, একটা মেয়ে যদি একটা 3 পিস পছন্দ করে, তারে কিন্তু ফেসবুক মানে শুধু একজনের আপনার অ্যাড দেখাবে না, সাথে আপনারটা তো পছন্দ করে করে আরো 10 জনের অ্যাড দেখাবে, সেম প্রোডাক্ট দেখাবে, সেম ডিজাইন দেখাবে। সে কিন্তু শুধু আপনার মেসেজ দিবে না, সাথে আরো 10 জন সেলারের মেসেজ দিবে। ওই 10 জনের থেকে যে আগে মেসেজে রিপ্লাই করবে তার সাথে কনভারসেশন আগাবে।
যদি আপনার প্রোডাক্টের প্রাইস ঠিক থাকে, আপনার কনভারসেশন ঠিক থাকে, প্রফেশনালি আপনি কনভার্ট করতে পারেন, আপনি সেলটা পাবেন। যদি ঠিক করে না করতে পারেন, এই সেলটা অন্য কোনো একজনের কাছে চলে যাবে, কনভার্ট হয়ে আরেকজনের কাছে কথা বলা শুরু করবে। বুঝতে পারছেন মেসেজিং এর বিষয়টা? আপনার মেইন কাজ কিন্তু আমরা করে মেসেজে। আপনার ধরেন কুমিল্লাটিতে আপনি মেসেজ দিচ্ছেন, আপনার আমি কনভার্ট করবো প্রথমে মেসেজ দিয়ে। আমি যদি কনভার্ট করে মেসেজ দিয়ে আপনি কনভার্ট করতে পারি, তখন আপনি অফিসে আসবেন। অফিসে এসে যদি এসআরও আপনার কনভার্ট করতে পারে, তখন আপনি আমার টাকা দিবেন। তারপরে আপনার কোর্স শুরু হবে। দেখছেন কতগুলো স্টেপ? এগুলো হচ্ছে প্রতিটা স্টেপ। মার্কেটিং করার ক্ষেত্রে আপনার প্রতিটা স্টেপ আপনার মাথায় রাখতে হবে যে একটা কাস্টমারের জার্নি কেমন হয়। যেমন ওয়েবসাইট জার্নি যদি আপনারা বলি, একটা ওয়েবসাইটে মানুষ ঢুকে, প্রোডাক্ট দেখে, প্রোডাক্টের প্রাইস দেখে, প্রোডাক্ট চেক আউট করে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পরে ইনিশিয়াল চেক আউটে যায়, ইনিশিয়াল চেক আউটের পর পারচেস করে, পারচেস করার পরে পেমেন্ট করে, পেমেন্ট করার পরে সেই প্রোডাক্টটা আপনি শিওর, যখন সে বিকাশ নগর রকেটে আপনার টাকা পাঠায় বা ব্যাংকে টাকা পাঠায়, তখন আপনি শিওর যে আপনার পারচেস হয়েছে। কিন্তু বিকাশে গেছে, বিকাশের সফটওয়্যারের রিডাইরেক্ট হয়েছে, তারপরে সে বাইরে গেছে, আপনার কিন্তু কাস্টমার জার্নি কমপ্লিট হয়নি। ঠিক আছে? এসএমএস প্রতিটা পারচেস, একটা পারচেস শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জিনিস আপনি ট্র্যাক করতে হয় একটা মার্কেটার। ভিডিওটা বুঝতে পারছেন? আর এর প্রথম স্টেপ হচ্ছে মেসেজ। আপনি যদি অনলাইন মার্কেটিং করেন, সে তার প্রথম স্টেপ হচ্ছে মেসেজ। আপনি মেসেজ যদি ঠিক করে কনভার্ট করতে পারেন, প্রফেশনালি কনভার্ট করতে পারেন, আপনি সামনের দিকে আগাবে। যদি কনভার্ট না করতে পারেন, এটা সামনের দিকে যাবেন। আপনার পটেনশিয়াল কাস্টমার কিন্তু আপনার মেসেজ দিব, স্ক্যামাররা কিন্তু মেসেজ দিব খুব কম হয়। ধরেন 700 মেসেজ আসছে, 700 মেসেজের ভিতরে সর্বোচ্চ মনে করেন 50টা বা 60টা মেসেজ হইতে পারে যে মানে তারা ইচ্ছুক না, ভুলে চলে আসছে, এরকমই হয়, খুব কম হয়। কিন্তু অধিকাংশ মেসেজ ধরেন 700টার ভিতরে ধরে নিলাম 700টাই আপনার কোর্স করতে চায়, যেহেতু কুমিল্লাটির বেজে আছে 700 জন মানুষ কোর্স করতে চায়, 700 জন কোর্স করতে চায়, এর ভিতরে মনে করেন 10% আমার টাকার সাথে বা আমার কথার মাধ্যমে কনভার্ট হবে। এই কনভার্টের করে যখন আমি প্রাইস বলবো, তার থেকে 5% মনে করেন যে কোর্সটা করবে। ঠিক আছে? এরপরেও কাহিনী আছে। যেমন আপনারা এখন কোর্স করতেছেন, কোর্স করার পরে দেখবেন যে কোর্স চলতে চলতে অর্ধেক মানুষ বাইরে গেছেন। কোর্স শেষ করবেন কয়জন? 4 জন আর 5 জন। ধরেন আপনারা তো আসেনি 4 জন আর 5 জন, দেন কোর্স শেষ করবেন 3 জন আর 2 জন। ঠিক আছে? ওই দিকেও আমার খেয়াল রাখতে হয় যে সেলটা কেমন হয়েছে। আপনার সেল কিন্তু তখন থেকে আবার শুরু হয়, আরেকটা নতুন এক্সপিরিয়েন্স শুরু হয়। আপনি টাকা যখন দিয়ে দিতেছেন, আপনার ক্লায়েন্ট যখন আপনার ক্লায়েন্টে টাকা দিয়ে দিতেছে, একটা কাস্টমার জার্নি শেষ হয়, তারপর থেকে আরেকটা কাস্টমার জার্নি শুরু হয়। ওইটা পরবর্তী জিনিস, ওইটা প্রোডাক্টের হিসাবে পড়ে, ওইটা আমরা নিয়ে মাথা ব্যথা নাই আমাদের। অডিয়েন্সটা বুঝতে পারছেন বিষয়টা? সরি অডিয়েন্স না, মেসেজিং এর বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? এদিকে তো আমরা এত ডাইনামিক ভাবে কোনো কিছু পাইতেছি না। আপনি যখন ই কমার্স নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার টোটাল অর্ডার কয়টা হয়েছে, আপনার এক্সপ্রক্স কত হয়েছে, ইনকাম কত হয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট কয়টা হয়েছে, লিড কতটা জেনারেট হয়েছে, এই সব কিছু আপনি এদিকে পাবেন। বুঝতে পারছেন? এরপরে দেন রেসপন্স রেট, কিছুক্ষণ আগে বলছিলাম না রেসপন্স রেট, যে কতক্ষণের ভিতরে আপনি রেসপন্স করতেছেন। দেখেন আমাদের কিন্তু রেসপন্স রেট অনেক বেশি, 2 ঘন্টা 35 মিনিট। এটা কিন্তু এত বেশি ছিল না। এই যে কিছুদিন অ্যাড বন্ধ ছিল না, অ্যাড বন্ধ থাকার কারণে মানে ফেসবুক ওয়াইফাই না থাকার কারণে আমাদের রেসপন্স রেট বেড়ে গেছে। আমাদের রেসপন্স রেট সবসময় 1 ঘন্টার নিচে থাকে। মানে আমরা যে কেউ আমরা রেসপন্স মেসেজ দিতে পারি। মানে আমাদের কয়েকজনের কাছে অ্যাক্সেস দেওয়া আছে, মেসেজ আসে সাথে সাথে রিপ্লাই দেয়, যে সামনে আছে সে রিপ্লাই দেয়। তো এদিকে দেখেন আমাদের রেসপন্স রেটটা কমছে। রেসপন্স রেট সবসময় 90-র উপরে থাকতে হবে। কিছু কতর উপরে? 90-র উপরে থাকতে হবে। 91, 92, 93, 93, আপনারা 95 পর্যন্ত নিতে পারবেন রেসপন্স রেট। ঠিক আছে? 90-র উপরে থাকতে হবে। এদিকে 31 আছে, খুবই খারাপ অবস্থা। এটা 90-র উপর আমরা নিয়ে যাব। আর এটা হচ্ছে যে আপনার 1 ঘন্টার নিচে শো করে না, 1 ঘন্টা দেখায়। ঠিক আছে? মানে উইদিন 1 আওয়ার এরকম দেখায়। কিন্তু আপনি যদি 1 ঘন্টার নিচেও দেন, ধরেন মেসেজ আসছে 3 মিনিটের ভিতরে আপনি মেসেজের রিপ্লাই দিচ্ছেন, তারপর 1 ঘন্টায় দেখাবে। মানে 1 ঘন্টা দেখালে মনে করবেন পজিটিভ সাইন। কিন্তু যদি দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা, তখন আপনার এটা রেসপন্স রেট কমাই আনতে হবে। রেসপন্স রেট যত বেশি কমাই আনবেন, সেলস রেট তত বাড়ানো যাবে। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে কথায়? বোরিং লাগতেছে? লাগলে বইয়েন, ক্লাস বন্ধ করে দাও। আচ্ছা, এসব জিনিস না বুঝলেও চলবো, এটি এত ইম্পর্টেন্ট কোনো কিছু না। প্ল্যানিং, রেজাল্ট, একটু বেঞ্চ মার্কে আসি। হ্যাঁ, আমরা দেখবেন যে আমরা বলি যে আমাদের কম্পিউটার এত কিছু করছে, আমাদের কম্পিউটার ওইটা করছে, আমাদের কম্পিউটার ওইটা করছে। কেমনে বুঝি আমরা? ফেসবুক আমাদের এটা বুঝতে দেয়। কেমনে বুঝতে দেয়? আসেন
মজার একটা জিনিস দেখি, এটা আমরা এটা দিয়ে দেখবো না, এটা দিয়ে দেখতে লাইভে রেকর্ড হইতেছে তো একটু ঝামেলা আছে। আমরা একটু সিএলপি দিয়ে দেখি। আরো কিছু পেজ আছে, ওইগুলো দিয়ে দেখাইলে আপনারা অনেক ডাইনামিক বুঝতে পারতেন, কিন্তু ওইগুলো ওপেন করা যাবে না, যার কারণে আমি করতেছি না। হ্যাঁ, এবার দেখেন, এদিকে বেঞ্চমার্ক বলতেছে, বেঞ্চমার্ক বলতে বলছে আমার যে বিজনেসটা আছে বা বিজনেসের যে পেজটা আছে ওটার কি অবস্থা, ওটার হেলথের কি অবস্থা, ওইটা আমরা এদিকে দেখতে পারি। দেখেন বিজনেসের একটা ইনসাইট দিছে যে আমার কি অবস্থা। এদিকে মোটামুটি ঠিক আছে, দেখেন ফেসবুক ফলোয়ার ঠিক আছে, ফলোয়ার গত কয়দিনে এটা আদার্স সিমিলার মেবি এটা সামথিং কিছুদিনের ভিতরে 4 জন ফলোয়ার বাড়ছে। ইন্টারাকশন হয়েছে 275 জনের সাথে। এটা কই থেকে ইনসাইট দিছে আমি জানি না, কারণ আমার কোনো মেসেজ রিপ্লাই দেই না এই পেজ থেকে। এবার আসলে মেইন যে জায়গাটা বিজনেস টু ওয়াচ, আমাদের মেইন জায়গাটা হচ্ছে এই জায়গা। এবার দেখেন এই যে পেজটা আছে, আমি যে পেজে ঢুকছি সিএলপি সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, ওনাদের সাথে যারা বিজনেস করে বা ওনাদের ক্যাটাগরিতে যারা আছে তাদের কি অবস্থা, এটা জিনিসটা জানার দরকার আছে না, যেটা আমরা কম্পিউটার অ্যানালাইসিস, এই কম্পিউটার অ্যানালাইসিসটা জানার দরকার আছে না। দেখেন কিভাবে আমরা দেখি, এই যে অ্যাড বিজনেস জায়গাটা আছে না, এই অ্যাড বিজনেসে ক্লিক করবেন, অ্যাড বিজনেসে ক্লিক করে আপনার যে কম্পিউটার আছে তারা যদি চিনেন আপনি, তারা চিনেন না, তার নামটা দিয়ে দিবেন, তার যে পেজের নাম আছে ওইটা দিয়ে দিবেন, দিয়ে ফিনিশে দিবেন, দিলে এরকম আসবে। দেখেন তা সেন্টার ফর ল অ্যান্ড পলিসি এক নম্বরে আছে, তারপরে ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ আছে, তারপরে আছে আর্ক ফাউন্ডেশন বাংলাদেশ। ঠিক আছে, এই যে তিনটা জিনিস আপনি দেখতে পারতেছেন। এখন দেখেন পেজ লাইক কার কত আছে, পেজ লাইক সিএপি এর আছে 16,000, ডাব্লিউবিবির আছে আপনার 12,000, আর্কের আছে আপনার 3,500। আমি এদিকে দেখতেছি যে আমার পজিশনটা ভালো আছে, মানে এই ইন্ডাস্ট্রিতে আমি লিড করতেছি। আপনি সবসময় চেষ্টা করবেন ইন্ডাস্ট্রি লিডার হওয়ার জন্য, মানে ইন্ডাস্ট্রিতে আপনার যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ওইটা টপ টিয়ারে থাকতে পারবেন। যত বেশি টপ টিয়ারে থাকতে পারবেন তত টপ অফ দ্য মাইন্ডে থাকতে পারবেন, যত বেশি টপ অফ দ্য মাইন্ডে থাকতে পারবেন তত বেশি সেল কনভার্ট করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন পেজ লাইক, পেজ লাইকটা কি হইতেছে, আমার রিসেন্টলি কত পেজ লাইক বাড়ছে, মাত্র 9টা বাড়ছে গত এক মাসে, সরি গত 28 দিনে, গত 28 দিনের এটা ইনসাইড এটা গত 28 দিনে আমার মাত্র 9টা বাড়ছে। এরপরে কি হয়েছে, পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট কয়টা হয়েছে, পাবলিশ কন্টেন্ট হয়েছে মাত্র 4টা, ওয়ার্ক ফর ডাব্লিউবিবিও করছে 4টা, আর করছে কয়টা, একটা। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার কম্পিউটার থেকে বেশি থাকার জন্য, তাহলে কম না হয়, কম হলে কি হবে এটা দ্বিতীয়তে চলে আসবে, আরো কম হলে এটা তৃতীয়তে চলে আসবে, এরপর যদি আরো নিচে থাকে আরো নিচে যেতে থাকবে। আমরা গেমস খেলি না, গেমসের ভিতরে দেখি না যত স্কোর বেশি তত উপরে দিকে থাকে, এইদিকেও সেম জিনিস। আপনি এদিকে আছে, এদিকে আপনার কম্পিউটার যারা আছে তাদেরকে আপনি দেখতে পারবেন যে তাদের কি অবস্থা, হেলথের কি অবস্থা, পেজ হেলথের কি অবস্থা। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে? এতটুকু যে বুঝেছি, কোনো কোশ্চেন আছে আপনাদের ইনসাইডের এই এই এতটুকু পর্যন্ত? হ্যাঁ, একটু আপনারা ডিজিটাল মার্কেটিং করতেছেন তো একটা জিনিস ভাই আমি বলি, আমি ডিজিটাল মার্কেটিং সবসময় একটু ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা আমি পছন্দ করি। হ্যাঁ, আপনার যদি পরিসংখ্যান আপনার কাছে থাকে আপনি অনেক ভালো মার্কেটিং করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আপনি ডাটা নিয়ে খেলতে না জানেন ভাই, সামনের জগতে মার্কেটিং করতে পারবেন না। কারণ পুরোপুরি ডেটা ড্রিভেন হয়ে গেছে মার্কেটিং এখন। আপনি ডাটার উপরে কথা বলতে হবে, আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন আপনার ডাটার উপরে কথা বলতে হবে, এই অবস্থা আছে আপনার বিজনেসে। আর মার্কেটিং পুরো ডাটার উপরই হয়। আমরাই না মনে করেন মাত্র ডিজিটাল মার্কেটিং জগতে ঢুকছি, কিন্তু আপনি যারা দেন ট্রেডিশনাল মার্কেটিং তারা ডাটার উপরেই কথা বলে, মার্কেটাররা কোনো সময় ডাটার নিচে ডাটার বাইরে কথা বলে না, ফাও কোনো কথাবার্তা তারা বলে না। ঠিক আছে, আপনাদেরকে এই জিনিসটা কেন দেখাইলাম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু কোনো কোর্সে এটা দেখায় না, এত প্রিসাইসলি দেখায় না। আমি চেষ্টা করলাম, আপনারা বাসায় যাবেন, যাওয়ার পরে এই জিনিসগুলো খুব নিখুঁতভাবে দেখবেন। আরেকটা জিনিস সবসময় দেখবেন, কোনো একটা জিনিসের উপরে যদি এরকম অ্যারো সাইন থাকে বা সামথিং গোল চিহ্নর ভিতরে আই লেখা থাকে, আই থাকে, সবসময় ওইটার উপরে একটু মাউসটা রাখবেন। মাউসটা রাখার পরে কি লেখা আছে ওই জিনিসটা পড়বেন, এই অপশনে দিয়ে কি কাজ করা যায় ওইদিকে লেখা আছে, এই জিনিসগুলো পড়বেন। ঠিক আছে, যত বেশি পড়বেন তত বেশি আপনাদের কি হবে। এই নিচে তিনটা জিনিস না জানলেও চলবো, ওইগুলো নিয়ে আমরা কথা বলতেছি না। এবার ধরেন ইনবক্স, আমরা যখন মেসেঞ্জারে থাকি, মেসেঞ্জারে আমরা মেসেজ পাই না, ওই মেসেঞ্জারে আবার সুইচ করতে হয়, প্রতিটা মেসেঞ্জারে আলাদা আলাদা করে সুইচ করতে হয় মেসেঞ্জারে দিয়ে। তো ওই জিনিসটা যাতে না করতে হয়, আপনি যখন এই প্রোফাইলটা লগ ইন করতেছেন অটোমেটিক আপনার একটা ইনবক্স দিতেছে, ইনবক্সে ক্লিক করেন, দেখবেন ওই দিকের যত মেসেজ আছে সব এদিকে সিঙ্ক হয়ে গেছে, আপনারা মেসেঞ্জারে সুইচ করতে হইতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে আপনি সব ধরনের রিপ্লাই করতে পারেন। নেটওয়ার্ক স্লো হলে আসলে ক্লাস করে মজা লাগে। এই 12টা 3 বাজে, আরে 13 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে।
আচ্ছা আমি এটা তাড়াতাড়ি শেষ করে দিই, আজকে মেটা সুইটটা শেষ করে দিব, আগামী ক্লাসে আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামটা কানেক্ট করে ইয়ে করে দিব। আসে না কেন? আপনারা আসলে আমার কি লেগে জানি মনে হয় আপনারা কপাল দেখান। এমন সময় বেশটা শুরু হয়েছে, নেট নাই, নেট স্লো, এই সমস্যা সেই সমস্যা। আগের মতোই আর বাড়ায় না, এটা ঠিকঠাক করবে। এটা ইচ্ছা করে বন্ধ করে, এটা এত এটা জীবনে সম্ভব? থাক, অন রেকর্ডে আছি। আর 15 মিনিট স্যার, 15 মিনিট পরে অফ হয়ে যাবে। লোড নিতেছে না, বিরক্ত লাগে না? আচ্ছা এই যে এতটুকু আপনারা চারটা অপশন বলে, চারটা অপশনে কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ এই জিনিসটা নিয়ে একটু সময় দিবেন, হ্যাঁ মেটা সুইটটা নিয়ে সময় দিবেন, কারণ মেটা সুইট নিয়ে যদি আপনি বুঝতে পারেন, মেটা সুইটটা যদি আপনি কাজ করতে পারেন, মেটা সুইট নিয়ে যদি কাজ করতে পারেন, আপনার ফেসবুক ফেসবুক অ্যাপেও ঢুকতে হবে না, মানে ফেসবুকে ঢুকতে হবে না। বুঝতে পারছেন বিষয়টা? এই এই জায়গা থেকে আপনি সবাই হ্যান্ডেল করতে পারবেন, সব অ্যাকাউন্টে আপনি দিকে সিঙ্ক করতে পারবেন, ম্যাটার যত অ্যাকাউন্ট আছে, ম্যাটার সব অ্যাকাউন্ট আপনি দিকে সিঙ্ক করে দিতে পারবেন। ওইটা নিয়ে আপনার কোনো ইয়ে করার দরকার নেই। ওই যে অনেকের আছে না যে আমি ফেসবুক তো আমার ভালো লাগে না এই কারণে আমি ডিজিটাল মার্কেটিং করি না, মানে তারা হচ্ছে সবচেয়ে বড় পাগল। ফেসবুক আপনার সবকিছু করে রাখছে, আপনার মার্কেটিং অ্যাঙ্গেলের জন্য সবকিছু রেডি করে রাখছে। এই জায়গাতেই অনেক কিছু আছে, আপনি এই যে 3 লাইন দেখতেছেন না, আমি 3 লাইনে ক্লিক করে দেখবেন যে কত কিছু আছে এর ভিতরে। নেট তো কাজ করছে না, কেমনে দেখাবো? আজকে নাহলে আমরা ক্লাসটা এদিকে অফ রাখি, কি করেন?